প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন চাকরি নিয়োগ শক্তি ফাউন্ডেশন এনজিও 2025। তো চলুন আমরা আজ দেখি চাকরির বিশাল একটি নিয়োগ, 590 জন নিয়োগ বিজ্ঞপ্তি, 590 জনের 3 ক্যাটাগরি জব, নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো চলুন আমরা দেখেন নিয়োগ কর্মকর্তার নাম শক্তি ফাউন্ডেশন এনজিও এবং নিয়োগ কর্মকর্তার ধরন এনজিও, চাকরির ধরন এনজিও চাকরি, জব ক্যাটাগরি 3 এবং মোট লোক সংখ্যা নেবে 590 জন এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস লাগবে। চাকরির পদ অনুযায়ী 3 ক্যাটাগরি দিয়েছে। তো এসএসসি তো আপনি যাই হোক এসএসসি পাসও ঢুকতে পারবেন, এইচএসসি পাসও ঢুকতে পারবেন এবং অনার্স কিংবা ডিগ্রি থাকলে আপনি ঢুকতে পারবেন 3 ক্যাটাগরিতে যে কোনো একটা। আপনার যে এসএসসি থাকলেও ঢুকতে পারবেন, অনার্স থাকলেও ঢুকতে পারবেন। তো চাকরি আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ উভয়ই, এবং নতুনরাও এবং অভিজ্ঞতা যাদের আছে তারাও আবেদন করতে পারবে এবং আবেদনের বয়স সীমা সর্বোচ্চ 35 বছর, জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অনুযায়ী, এবং বেতন 20,000 থেকে 27,000 টাকা এবং আবেদন করার ধরন অনলাইনে করা যাওয়া লাগবে। আপনারা যদি নিজেরা করতে না পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের আবেদনটা করে দেব। প্রকাশের তারিখ 17 অক্টোবর 2025 বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়, এবং আবেদন শুরু হবে 17 অক্টোবর থেকে 16 নভেম্বর পর্যন্ত। শুরু হবে 17 তারিখ থেকে 17 অক্টোবর থেকে এবং আবেদন শেষ হবে 16 নভেম্বর, এবং কর্তৃপক্ষের সাইডে এখানে গিয়ে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। তো আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব। তার আগে দেখেন আবেদনের শেষ এখানেও আছে এবং অনলাইনে আবেদন লিঙ্ক এখানে গিয়ে আপনি করতে পারবেন। আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে আপনাদের লিঙ্কটি দিয়ে দেব। তো আমরা তার আগে দেখি যে কি এমসিকিউ হবে কিংবা লিখিত হবে, আমরা আগে দেখে নেই, একটু নিচে দেখে নেই এমসিকিউ হবে কি। এখানে যাই হোক এখানে দেওয়া নেই, হয়তো বা ওয়েবসাইটের ভিতরে গিয়ে দেখতে হবে। তো আমি দেখলাম না এই অ্যাপ্লাই লিংক। তো দেখি আমি আপনাদের পিডিএফটা বড় করে দেখাই। শক্তি ফাউন্ডেশন দেখেন, শ্রমিক নাম, পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, পদ সংখ্যা। যাই হোক আমরা দেখি 1 নম্বরে কি আছে, মাইক্রো ফাইন্যান্স অফিসার, এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক মানে অনার্স কিংবা ডিগ্রি পাস হতে হবে এবং বয়স 25 বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ 35 বছর। আবেদনের যে ডেট যেদিন শেষ হবে ওই দিন থেকে আপনার বয়সটা ক্যালকুলেটর করে আপনারা দেখবেন যে আপনার বয়স 25 বছর কি আছে কিনা কিংবা 35 বছর হয়ে গেছে কিনা। তো অভিজ্ঞতা আবশ্যক নয় এবং পদ সংখ্যা খালি আছে 400 জন। 590 জনের মধ্যে এখানে নেবে 500 জন এবং প্রশিক্ষণকালীন মানে তিনারা আপনার চাকরি হয়ে গেলে প্রশিক্ষণ নেবে 3 সপ্তাহ। তখন প্রশিক্ষণ থাকা অবস্থায় আপনাকে বেতন দিবে 7,000 টাকা। থাকা ও খাবার খরচ সংস্থা বহন করবে এবং ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা সহ 22,500 টাকা এবং মোটরসাইকেল চালালে প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত 2,500 টাকা প্রাপ্য হবে। এছাড়াও স্থায়ীকরণের পরে অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মীর মানে আপনার অভিজ্ঞতা যত ভালো হবে এর উপর ভিত্তি করে মাসিক স্টার ইনসেনটিভ বাবদ 3,000 টাকা এবং সাধারণ ইনসেনটিভ বাবদ 2,000 টাকা পর্যন্ত প্রাপ্য হতে পারে এবং ন্যূনতম মাসিক বেতন
অন্যান্য ভাতা সহ আপনাকে ২৭,০০০ টাকা দেওয়া হবে। তো দেখি ২ নম্বরে কি আছে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক, এসএসসি ও এসএসসিতে অবশ্যই বাণিজ্যিক বিভাগ হতে হবে। তার মানে এটাতে সবাই আবেদন করতে পারবেন না, উপরেরটাতে আপনারা সবাই আবেদন করতে পারবেন, শুধুমাত্র স্নাতক থাকতে হবে। কিন্তু জুনিয়র অ্যাকাউন্টেন্টে শুধুমাত্র বাণিজ্যিক বিভাগে যারা পড়াশোনা করেছেন তারাই আবেদন করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে, সর্বনিম্ন এখানে দেওয়া নেই, তবুও 18 সর্বনিম্ন। পূর্ব অভিজ্ঞতা অবশ্যই আবশ্যক নয়, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অ্যাকাউন্টের হিসাব কত হিসাব বা যাই হোক একটু মানে অ্যাকাউন্টের হিসাব আপনাকে একটু দক্ষ হতে হবে। তো জনসংখ্যা নিবে ১৫০ জন, ১৫০ জন এবং প্রশিক্ষণ থাকা অবস্থায় আপনাকে দিবে ৭,০০০ টাকা এবং প্রশিক্ষণ থাকা খাওয়ার খরচ সংস্থা বহন করবে এবং ন্যূনতম মাসিক বেতন হবে ২০,০০০ টাকা এবং বিভিন্ন ভাতা আপনাকে দিবে ৩,০০০ টাকা এবং ন্যূনতম মাসিক বেতন হবে হয়তো ২০ থেকে ২৫,০০০-এর মধ্যে। যাই হোক আমরা ৩ নম্বর দেখি, হেলথ প্রোগ্রাম। যাই হোক প্রশিক্ষণ কাল ১ ও ২ নং, এটা আপনারা পড়ে নেবেন, আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। এবং ৩ নম্বর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট হতে ৪ বছরের এমএটিএস কোর্স সম্পন্ন হতে হবে অথবা ৩ বছরের প্যারামেডিকেল কোর্স সম্পন্ন হতে হবে। যারা প্যারামেডিকেলে পড়াশোনা করেছেন ৩ বছর যাবৎ তারাই এটিতে আবেদন করতে পারবেন এবং মেডিকেল ইনস্টিটিউট থেকে যারা ৪ বছরের কোর্স করেছেন তারা এটিতে আবেদন করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ ২৫ বছর এবং অভিজ্ঞতা এমএটিএস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, শুধুমাত্র এডিতে অভিজ্ঞতা এসেছে এবং প্যারামেডিকেলের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং পদ সংখ্যা ৪০ জন এবং বেতন ২০,০০০ টাকা এবং বিভিন্ন সংস্থার। যাই হোক এটি আপনারা বিস্তারিত পড়ে নেবেন। তো চলুন আমি আপনাদের দেখাই যে বিষয়টা, পরীক্ষাটা আসলে কিসের উপর ভিত্তি হবে, এমসিকিউ হবে কিংবা ফাউন্ডেশন চাকরি দেখি, আমি দেখি এটা আসলে আপনারা দেখেন, এখানে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। আপনারা যদি আবেদন করতে না পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের আবেদন করে দিব। দেখেন আপনি যদি মাইক্রো ফাইন্যান্স অফিসারে আবেদন করেন তো এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে আবেদন করলে এখানে নাম, ফোন নাম্বার এবং আইডি এবং এজ, আপনার সার্টিফিকেটে বয়স অনুযায়ী এবং আপনার সিবির পিডিএফ এখানে দিয়ে দিবেন, আপনার সম্পর্কে কিছু লিখবেন, লিখে এখানে সাবমিট করে দিবেন, সাবমিট করে দিলেই হয়ে যাবে। তো এটাও সেম পলিসি সাবমিট করে দিলেই হবে, এটাতেও সেম। যাই হোক এই ৩টাই ফর্মেটই আছে। তো যখন আপনি সাবমিট করবেন ওনারা পেয়ে যাবে এবং পরবর্তীতে আপনাকে অবশ্যই এসএমএস দিবে। এসএমএস দেওয়ার আগে এনাদের যে ফেসবুক লিঙ্কটা আছে দেখেন, এখানে কিন্তু ওনারা বলে দিয়েছে যে ফলো, ওনাদের ওয়েবসাইটটি কিংবা ফেসবুক পেজ যে আছে এটা অবশ্যই ফলো করে রাখবেন, কারণ তারা কখন কোন আপডেট দেয় আমরা হয়তো বা জানতে পারবো না। আমি যখন জানতে পারবো কোনো আপডেট সম্পর্কে আমি অবশ্যই আপনাদের দিয়ে দিব। তবুও আপনারা যদি পারেন তাদের ওয়েবসাইটে ভিজিট করে ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজ আছে, তাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা তাদের আপডেটটা আপনারা পেয়ে যান। এবং আমার কাছ থেকে যদি নিত্য নতুন চাকরির খবর পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন চাকরির খবর আপনার কাছে সবার আগে পৌঁছায়। এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
নতুন নতুন ভিডিও তৈরি